এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও অবশ্য ভালো আছি। তো আমি প্রবাসী ব্লগে আবার চলে আসছি আপনাদের সাথে। আমি মোহাম্মদ আসিম। তো আজকে ভিডিওটা তেমন কিছু হবে না, কোনো ট্যুর হবে না, কোনো প্লেস নিয়ে তুলে ধরবো না, কোনো ব্লগ ভিডিও হবে না, হবে একমাত্র আমাদের দেশের ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি। কারণ আমাদের দেশের অবস্থা খুব ভয়াবহ অবস্থা, আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। তাই আমি চিন্তা করলাম যে আমাদের দেশ নিয়ে কিছুটা আলোচনা করি আর দেশকে নিয়ে কিছুটা পরিচালনা করি। যে সবাই জানো আপুটা, ওনার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কি কতটা বেদনা, কতটা কষ্ট বুকে নিয়ে, অহংকার নিয়ে কথাগুলো বলতেছে। আর এই যে আওয়ামী লীগের নেতা দেখতেছেন আপনাদের একটা রিপোর্টে এসে, একটা মিডিয়াতে এসে উনি কি উল্টাপাল্টা প্রশ্ন বলতেছে। উচিত কথা বললে কি আমরা রাজাকার ভাই? এটা কেমন কথা ভাই? উচিত কথা বললে কি রাজাকার? এটা কোন দেশে বসবাস করতেছে বুঝছেন ভাই? এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে যা বলার বাইরে। তো চলুন আপনাদেরকে দেখাই কি বলতেছিল মিডিয়াতে, আপুরা কি বলতেছে। চলুন, লেটস গো। হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, চলে আমিও দেখেছি, আমি দেখেছি যে আপনার কথা শুনে মনে হচ্ছে না। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না? তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না, স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা। আপনি ওটাও নিরপেক্ষ। ধরে খানকি মাগের পুত্রের ধর, এই চুত মারানির বুড়ার ঘরে বুড়ার ধর, খানকি মাগের পুত্রে। শেখ হাসিনার পাঁচটা কুত্তা আর একটা পাওয়া গেছে, আওয়ামী লীগের পাঁচটা কুত্তা, খানকি মাগের পোলা। তুই জানোস না? তুই যে বারবার ওই যে বারবার কথা রাবিশ কথা বলবেন না, রাবিশ কথা বলবেন না। ওর লাগে যেন পুটকির মধ্যে কেউ কারেন্ট ধরা দিছে, আর কারেন্টের শর্ট লেগে গেছে। ওখানে এরকম ফাল পাঠাচ্ছে, উসুঙ্গার মতো ফাল পাঠি আছে। হ্যাঁ, ওই ওই মহিলার জায়গায় আমার থাকা উচিত ছিল। তাহলে বাম হাত দিয়ে থাপড়াইতেই ওর দাঁত গিলি ফেলা দিতাম। বুড়ার ঘরে বুড়া, খানকি মাগের পোলা। বুড়া কালে এত উত্তেজিত আজকে, পেশার উঠা তো মরে যাবে গা। খানকি মাগের পোলা, তুই কি সত্যটারে মিথ্যা বানাইবার চাইতেছস? সাদা কালার সাদা বানাইতেছস। চুত মারানির পুত কইতাছে লাঠি হাতে আসিল, আমিও দেখছি। রাবিশ কথা বলবেন না, আমিও দেখছি। সে কি করছে? হ্যাঁ, পুরা দুনিয়া দেখছে আবু সাইদ কি করছে। সে লাঠি হাতে ছিল, ছোট একটা লাঠি হাতে ছিল। সে একটা ইটাও ফিক্কা মারে নাই, সে একটা লাঠি দা কাউকে আঘাত করে নাই। জাস্ট সিনা টান করে ওইখানে দাঁড়ায় ছিল। তার ওই পুলিশ কুত্তায় গুলি মারছে ডাইরেক্ট, মাঝের মধ্যে গুলি মারছে। আমরা কি দেখিনি রে? আঙ্গু কি জনগণের চোখ নাই? খানকি মাগের পোলা আবার কাজ কি ছাত্র লিঙ্ক মরছে, এই যে এটার কথা আপনি কি বলবেন? জনগণের যদি এত হইতো, ছাত্রলীগ ছাদের তেন পড়তেছিল, ভিডিওতে দেখছেন কিনা জানি না। ছাদের থেকে যখন ছাত্রলীগরা সব পড়ে যেতেছিল, সবাই আলহামদুলিল্লাহ বলতেছিল, কারণ এগিনি কাফেরের জাত, এগিনি হইলো আসল রাজাকার। আমরা রাজাকার না, তোরা রাজাকার। এই যে মিডিয়ার সামনে দাঁড়ায় যে চিল্লাইতেছে বুড়া খানকির পোলা, এটা তো ছোট থেকে রাজাকার, রাজাকারের ঘরের রাজাকার। এই খানকির পুতের আগে ধরা দরকার। আর ওই পুলিশ খানকির পুতের অহনো কিল্লেগা ধরে নাই। ওই পুলিশ খানকির পুতের কিল্লেগা ধরে নাই। ওই যে গুলিটা করলো ওপেনেই, ওরে কিল্লেগা ধরে নাই। দাড়ি গিনে টাইম না ছিঁড়া হলায় ধরন দরকার। ওই মুসলমানের কাতারও পড়ে না, ইহুদির বংশ এগুলি ইহুদির বংশধর। রাজাকারের ঘরে রাজাকার। আসল রাজাকার তো এই যে মিডিয়ার মধ্যে দেখা যেতেছে। আসল রাজাকার তো শেখ হাসিনা উচ্চ পদে নিয়ে রেখা দিছে। এই আসল রাজাকার ব্যবহারে বংশের পরিচয় বুঝা যেতেছে, ব্যবহারটা কিরকম। খানকি মাগির পোলা, আবার তুই কইতাছস এখানে মিডিয়ার মধ্যে চিল্লাইতাছস। হ্যাঁ, তোর বিচার আগে করা উচিত। এই খানকির পুতেরে জেনে পাবি, হ্যাঁ, বাংলাদেশের রাস্তাঘাটে জেনে পাবি খানকির পুতেরে। ইচ্ছা মতো বাইরে হ্যাঁ, ওরে ফাটাই হেলাবি ডাইরেক্ট। শিখারে খবর দে, শিখারে খবর দে। আর নুন তো কাটটা দেওয়া উচিত। হিজলার ঘরে হিজলা, মাগিবাজের ঘরে মাগিবাজ। তুই মাগির পিছে পড়ে রইছস। হ্যাঁ, শেখ হাসিনার মাগির পিছে পড়ে রইছস। শেখ হাসিনা কি খাওয়াইছিল? পাও দোয়া পানি খাওয়াইছিল না? হ্যাঁ, নাকি ওই দোয়া পানি খাওয়াইছিল? যে তুই শেখ হাসিনার এখানে এমন শুরু করছস, ফাল পারতাছস উসুঙ্গার মতো। খানকি মাগির পোলা, ওরে কারেন্টে শর্ট করে মাইরা দেওয়া উচিত। একদম কারেন্টের খাম্বার লাগে বাইন্দা, কারেন্টের তার আর ফুটকির মধ্যে ফিট করে আলামাইরা হলানো উচিত। ওই এরকম ফাল পারতাছি। তোর ভাগ্য বালা যে আমি বাংলাদেশে নাই রে, নিলে বুড়ার ঘরে বুড়া, তোর খবর আছিল, তোর একদম খবর আছিল। আর একটা ভিডিও যদি তোর দেখি,
মাদার চোখ তোর একের ফাড়াই এলাম, তোর যদি আর একটা ভিডিও আমি দেখি। আর যে খানকি ম্যাগের পোলারা যে আমার নিয়েই করতেছিস না, আমার বকা দিতেছিস না, খানকি ম্যাগের পোলারা শেখ হাসিনার পাও চাটা কুত্তা লেল লোর খাওয়া খানকির পোলা মাদার চোদেরা ভালো হয়ে যাইস, ভালো হইতে টাকা লাগে না, ঠিক আছে? একদিন তোরাই নিজের মুখে কবি যে আমরা আওয়ামী লীগ করি না, আমরা আওয়ামী লীগ করি না। আর আমি বিএনপিও না, আমি কোনো ভিডিওতে বলি নাই যে আমি আওয়ামী লীগ আমি বা বিএনপি। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার কথা আমি কইছি, আমার মুখের কথা আমি কইছি, আমার শিক্ষার কথা আমি কইছি। আমি কোনো পক্ষ নিয়ে কথা বলি নাই, এখানে কোনো পক্ষ নিয়ে কথা বলি নাই। আমি বিচার চাইছি, উচিত কথা বলছি, আমার মনে যেটা আসছে সেটাই বলছি। আমি কারো পক্ষ নিয়ে কথা বলি না। কেউ আমাকে এগুলোর মধ্যে জড়াবেন না, খবরদার এগুলোর মধ্যে জড়াবেন না, বলে দিলাম। আমার শেষ কথা, আমাকে আর উত্তেজিত করবেন না, রক্ত আর গরম করবেন না, ঠিক আছে? আমি যদি সৌদি আরব থেকে এই মুহূর্তে বাংলাদেশ আসতে পারতাম, খবর ছিল, এক একটার খবর ছিল। এগুলা বন্ধ করেন, রক্তারক্তি বন্ধ করেন। যুবক সমাজ যদি চেতে যায়, ওইখানে কখনো শান্তি আসবে না। বৃদ্ধ মানুষ তো এখনো রাস্তায় নামে নাই, সব যুবক নামছে। যুবকের আগুন রক্ত গরম হলে বুঝতে পারবেন যে দুনিয়াতে কি হয়। বাংলাদেশে রক্তারক্তি হয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, মানুষ মরে যাবে। কয়শো মানুষ মারবেন, কয়শো কোটি মানুষ মারবেন, মারতে মারতে একদিন ক্লান্ত হয়ে ত্যক্ত হয়ে যাবেন, একদিন আপনাদেরও জীবন চলে যাবে। কথাটা মনে রাখেন এবং নলেজে রাখেন। ফাইনালি আপনারা তো সেই আপুটার কথা শুনলেন যে আপুটা কি বলতেছিল, আর একজন আওয়ামী লীগের নেতা সে মিডিয়াতে বসে কি বলতেছিল শুনতে পারতেছেন। আমার মনে হয় কি জানেন, সে তার মা তার মজা গেছে না, বাড়িতে রেখেছে, নাহলে বাজারে বিক্রি করেছে, আর নাহলে তার বুদ্ধি জ্ঞান বলতে কিছুই নেই, মনে হয় সবকিছু আটক নিচ্ছে, বাচ্চাদের মতো নেই। সে একজন মিডিয়াতে কি বলতেছিল, ওর মাথায় কি বুদ্ধি জ্ঞান বলতে কিছু ছিল না, আমার তো মনে হয় তাই হইতেছে। আসলে কি জানেন, আপু যা কথা বলছে সবগুলো সত্য। আর একজন খুনি যে আবু সাহেব, সে খুন করছে প্রকাশ্যে, আবু সাহেব ভাইকে খুন করছে। আর সেই পুলিশে স্বাধীনভাবে ঘুরতেছে ফিরতেছে। আর কি করছে দেশের সরকার, যে কিখানে জ্বালায় আলাইছে, ওইখানে রেল স্টেশন জ্বালায় আলাইছে, ওইখানে পুইরা আলাইছে, সেগুলো আর কি করতেছে, সেগুলো অপরাধী খুঁজতেছে। আর একজন পুলিশ আবু সাইদ ভাইকে খুন করছে, গুলি করছে বুকের মধ্যে, যেটা পুরো বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডে জানে, সেই আসামিকে না ধরে ওরা কি করতেছে, ওই জ্বালায় লাইছে, ওইখানে পুড়ে লাইছে, ওইখানে ধ্বংস করছে, এখানে ভাঙচুর করছে, সেইগুলো খুঁজতেছে ধরার জন্য। বুঝছেন ভাই, আমাদের দেশটা হয়ে গেছে এরকম, মানে যা সরকার যা মন চায় তাই করতেছে। আমরা স্বাধীন দেশের মানুষ, আমাদের স্বাধীনতা নাই। কি বলবো ভাই বলেন, স্বাধীন দেশের মানুষ আমরা, নাগরিক তো চাই, আমাদের স্বাধীন দেশের মানুষ আমরা স্বাধীন নাগরিক। আমাদের বলা উচিত, আমরা উচিত কথা বলবো, আর উচিত বিচার নিয়ে তো আমরা মাঠে নেমেছি। সেই বিচার না করে এগুলা কি শুরু করে দিয়েছে, বুঝছেন ভাই? এই হলো স্বাধীনতার দেশ, বুঝছেন? এই যে আমাদের বাংলাদেশ, এইসব চলে আমাদের দেশে। তো আরেকটা কথা বলেছে যে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, এগুলা ভাই আমরা তেমন কিছুই না। আমরা শুধু বলতেছি আমাদের ন্যায্য বিচার নিয়ে আমরা মাঠে নেমেছি। এখানে আওয়ামী লীগ কেউ বলে নাই, কেউ ছাত্রলীগও আসে নাই, কেউ যুবলীগও আসে নাই। শুধু আমাদের ন্যায্য বিচারের জন্য আমরা মাঠে নেমেছি। সেটার জন্য আমরা এত আন্দোলন, এত বা যা কিছু ছিল সবকিছু শুধু এর জন্য করা হয়েছে। তা এছাড়া বাইরে কোনো কিছু না। আপনারা যদি তেমন কিছু মনে করেন, তেমন কিছুই মনে করবেন না, ঠিক আছে? আর যে আপুটাকে দেখছিলেন, সেই আপুটাকে আমি সবসময়ের মতো সিলেক্ট করি। আপু তোমাকে সবসময়ের মতো সিলেক্ট করি। তোমার কথা একদম আমার একদম রাইট কথা বলেছ, একদম খাঁটি কথা ভাই। আপনারা তো শুনছেনই, আপু যে কথাগুলো বলতেছে সেগুলো একদম রাইট কথা। আমার পক্ষ থেকে সেই কথাগুলো একদম রাইট কথা। আর আমি আপুর সাথে সবসময় আছি আর সবসময় বলবো, আমরা প্রবাসী ভাইরা যারা আছি তারা অবশ্যই এই আপুর সাথে থাকবো, সবসময় আপুকে সাপোর্ট করবো। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, কারণ ন্যায্য বিচারের অধিকার সবারই বলার আছে। আর অবশ্যই সবসময় ন্যায্য নিয়ে বলবেন। তো আজকে এখন পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।